পল্টুকে ডিভোর্স দিয়ে উচিত শিক্ষা দিল পারু। অন্যদিকে অহনাকে জরুরি তলব করা হলো অফিস থেকে। কি হতে যাচ্ছে অহনার অফিসে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? ছোট বোন নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেটে আপনাদের সকলকে স্বাগতম। পর্বের শুরুতে আমরা পল্টু এবং তার মাকে দেখতে পাই, যেখানে কিনা তারা কোর্টে যাওয়ার জন্য আগে থেকেই রেডি হয়েছিল। ঠিক তখনই সেখানে দুর্গা দেবী এসে উপস্থিত হয়। দুর্গা দেবী সবাইকে বলতে থাকে যে এই শুভ কাজে দেরি করতে নেই। পারুকে বলতে থাকে, পারু তুই কোনো চিন্তা করিস না, এরকম দিন আর কখনোই আসবে না। আজকে আমাদের অনেক খুশির দিন, আজকে তোকে অনেক একটি মহান কাজ করতে হবে। অন্যদিকে পল্টুর মা এই কথাগুলো শুনে অনেক বেশি রেগে যায় এবং বলতে থাকে যে আপনারা কি ভেবেছেন, আপনাদের এই ধরনের কথায় কি আমরা পারুকে ডিভোর্স দেব না? এটি ভেবে থাকলে একদমই ভুল। তখন অন্যদিকে অহনা পারুকে বলতে থাকে যে আজকে তো তোর জীবনের অনেক খুশির দিন দিদি, এই দিন বারবার জীবনে কখনোই আসবে না। তো এই কাজে আমরা দেরি না করে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে যাও। অন্যদিকে আমরা দুর্গা দেবীকে দেখতে পাই, যে কিনা অহনাকে বলতে থাকে যে অহনা আজকে একটা বড় গাড়ি ভাড়া করো কোর্টে যাওয়ার জন্য। অহনাও তার শাশুড়ির কথা মতো কাজ করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে সবাই মিলে কোর্টে চলে এসেছে এবং পল্টু এবং পারুকে বিচারকের সামনে বসিয়ে দেওয়া হয়েছে। বিচারকের সামনে দুজনেই হাজির ছিল। বিচারক সর্বপ্রথম পল্টুকে জিজ্ঞাসা করে যে আপনাদের কি সমস্যা? এতদিন ডিভোর্স না হওয়ার পরেও আজ হঠাৎ কেন আপনারা ডিভোর্স নেওয়ার জন্য চলে এসেছেন? তখন পল্টু একের পর এক মিথ্যা বলেই যেতে থাকে পারুর নামে। পারু শুধু এগুলো শুনেই যাচ্ছিল। পল্টু বলতে থাকে যে এই মহিলাকে দিয়ে আমি কোনোভাবেই শান্তি পাইনি। সে আমার মা, আমার মেয়ে কারোই খেয়াল ঠিকমতো রাখে না এবং আমার কোনো প্রকার কথাই শোনে না। ঠিক তখনই এই কথাগুলো শুনে বিচারক পারুকে বলতে থাকে যে আপনার এখানে কিছু বলার আছে? তখন পারু তার অপিনিয়ন দিচ্ছিল। এখানে আবারও দৃশ্যের পরিবর্তন হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে একের পর এক উস্কানিমূলক কথা বলে যাচ্ছিল পল্টুর মা এবং এখানে দুর্গা দেবী সব কথারই প্রতিবাদ করে এবং সেই সাথে পারুর হয়ে পল্টুর মায়ের বিরুদ্ধে কথা বলতে থাকে সবাই। এখানে আমরা দেখতে পাই যে দুর্গা দেবী পল্টুর মাকে বলে যে এখন পর্যন্ত তো জীবনে অনেক ভুল করে এসেছি আমি, তবে এখন থেকে আর নয়, এই ভুল আমার দ্বারাই কখনোই হবে না। এখন থেকে আমি কোনো অন্যায় আমার বাড়িতে মেনে নেব না। অন্যদিকে পল্টুর মা অহনার মামাকে নিয়ে কথা বলতে থাকে। সে বলতে থাকে যে আপনি যে কি করছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, একজন অপরিচিত পুরুষকে এনে বাড়িতে রেখেছেন। তখন দুর্গা দেবী পল্টুর মাকে বলে যে আমরা আমাদের কাজের স্বার্থে তাকে এই বাড়িতে এনেছি। অন্যদিকে আমরা পারুকে দেখতে পাই, যে কিনা বিচারককে বলতে থাকে যে আমার এই যাবত কোনো প্রকারই অধিকার পাইনি আমি আমার শ্বশুরবাড়িতে, না সে আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করে এবং না কোনো অধিকার দিয়েছে স্ত্রী হিসাবে, এবং আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব সে আমাকে ঠিকভাবে দিত না। অন্যদিকে তার মা তো আছেই, সে একের পর এক আমার উপর অত্যাচার করে গেছে, তবে আর নয়। অন্যদিকে আমরা পল্টুর মাকে দেখতে পাই, যে কিনা আবারও অহনার মামাকে নিয়ে কথা ওঠায়। তখন অহনা পল্টুর মাকে বলে যে আমাদের কারখানাটা একটু শুধু বড় হোক, তারপর আমরা নিজস্ব একটা গোডাউন ভাড়া নিয়ে নেব। অন্যদিকে দুর্গা দেবীও পল্টুর মাকে বলে যে এখন থেকে আর কোনো অন্যায় আমি মেনে নেব না। এখন থেকে আমার বাড়িতে কোনো প্রকার অন্যায় দেখলেই যেই দোষ করুক না কেন আমি তাকেই বাড়ি থেকে বের করে দেব। এদিকে আবার পারু বিচারককে বলতে থাকে যে আমি চেয়েছিলাম তার মেয়ের ভরণ পোষণ সে আমাকে দিয়ে দেখ, এবং পারু দ্বিতীয় বিয়ের কথাও ফাঁস করে দেয় বিচারকের কাছে। অন্যদিকে আমরা অহনাকে দেখতে পাই, যে কিনা কোর্টের বাইরে দাঁড়িয়েছিল। ঠিক সে সময় হঠাৎ করেই অফিস থেকে ফোন দিয়ে বসে তার বস এবং রাতেই তাকে এটি নিয়ে আবার ছোটু অহনাকে সন্দেহ করতে থাকে। তাহলে দর্শক, পরবর্তীতে কি হতে চলেছে অহনার সাথে এবং পারু কি পারবে পল্টুকে ডিভোর্স দিতে, তা জানতে হলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সবার আগে আমরা এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।